আপনি আমাকে আরো উপদেশ দিন, জিদনি, আরো উপদেশ দিন। আমার নবী বলেন, ক্বালা আলাইকা বিকাসরাতি যিকরিল্লাহ, তুমি তোমার জন্য আবশ্যক করে নাও, হে মুআয ইবনে জাবাল, তুমি তোমার জন্য আবশ্যক করে নাও বিকাসরাতি যিকরিল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলবেন। ওয়া কিরাআতিল কুরআন, এবং কোরআনে পাকের তেলাওয়াত। এই দুটাকে তুমি তোমার জন্য আবশ্যক করে নাও। কেন? ফাইন্নাহু নূরুল লাকা ফিস সামাই ওয়া নূরুল লাকা ফিল আরদে, কেননা এই দুটি তোমার জন্য আসমান এবং জমিনের মধ্যে নূর হবে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির এবং কোরআন তেলাওয়াত বান্দার জন্য নূর হয়ে যাবে, আলো হবে, জ্যোতি হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের মধ্যে। সুবহানাল্লাহ। সেজন্য কোরআন তেলাওয়াত করবেন দৈনিক 1 পৃষ্ঠা হলেও, জিকির করবেন দৈনিক 100 বার হলেও জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। কারণ যারা কোরআন তেলাওয়াত করে, আমার নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তি হাফেজে কোরআন, যার সিনে পাকের মধ্যে কোরআন মওজুদ, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাহার আরশের ছায়াতলে স্থান করে দিবেন। এটা কখন? লা জিল্লা, যে কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া। আর ওই আরশের ছায়ার নিচে অবস্থান করবে, আশ্রয় পাবে ওই বান্দা, যে বান্দা হাফেজুল কোরআন, কোরআনকে হেফজ করেছে। সুবহানাল্লাহ। কোরআনকে হামিলুল কোরআন, কোরআনকে বহন করেছে, কোরআনকে হেফজ করেছে, তাজিম করেছে, ইজ্জত করেছে। তো যিনি তাজিম করেছে তার তো এই সম্মান, যিনি হেফজ করেছে তার এই সম্মান। আর যিনারা এই কোরআন তেলাওয়াত শ্রবণ করে তাদেরও মাকাম কিন্তু কম না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তাদেরও আল্লাহ আমান দিবেন যারা কোরআন শ্রবণ করে।